কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফিফথ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে হাইড্রোলজি এবং ওশিয়ানোগ্রাফি থেকে তোমাদের 5 এবং 10 মার্কের ফাইনাল সাজেশন সম্বন্ধে আলোচনা করব। আগের সাজেশন থেকে এখানে প্রশ্ন কিছুটা কম রয়েছে এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যেও। এবং তোমাদের শুরু করার আগে বলে দিই, তোমরা যে প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্নগুলো দেওয়া দেখবে, সেই প্রশ্নগুলো হচ্ছে 10 মার্কের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা প্রথমে হাইড্রোলজির সাজেশনগুলো দেখব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হাইড্রোলজি। এই প্রশ্নটা 5 বা 10 এর ক্ষেত্রে আসতে পারে। যদি প্রশ্নটা শুধু স্কোপ দেয়, 5 মার্কের জন্য স্কোপটা এসে থাকে, তাই 5-এর জন্য আসতে পারে, অথবা গোটাটা 10-এর জন্য আসতে পারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ হাইড্রোলজিক্যাল নলেজ ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। এই প্রশ্নটা সাধারণত 5 এবং 2 এর মধ্যেই আসে। 10 মার্কের জন্য আসার সম্ভাবনা কম, তবুও আসতে পারে, কারণ এই বছর তোমাদের যেহেতু একবার প্রথম পরীক্ষা, তাই যে কোনো প্রশ্ন তুলে দিতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য কনসেপ্ট অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে তোমরা 10, 5 এবং 2 এর বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষাতে পাবে, যে বিভিন্ন প্রশ্ন। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে অর দিয়ে এসে থাকে, অথবা দিয়ে বিভিন্নভাবে আসতে পারে। যেমন রাইট ডাউন দ্য ফ্যাক্টরস কন্ট্রোলিং হাইড্রোলজিক্যাল সাইকেল, মানে হাইড্রোলজিক্যাল সাইকেলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। অথবা আসতে পারে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রসেসেস ইনভলভড ইন হাইড্রোলজিক্যাল সাইকেল। যে বিভিন্ন প্রসেস বা প্রক্রিয়াগুলি রয়েছে, সেই প্রক্রিয়াগুলি পড়তে হবে, যেমন ইভাপোরেশন, ইভাপোট্রান্সপাইরেশন, তারপরে কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, ইনফিল্ট্রেশন, রান অফ। এই যে বিভিন্ন প্রসেসগুলি, এগুলো তোমাদের 2 মার্কের জন্য আসে, আবার 5 মার্কের জন্য আসে। অথবা দিয়ে আসতে পারে রাইট অ্যাবাউট দ্য এলিমেন্টস অ্যান্ড কম্পোনেন্টস অফ অর কম্পোনেন্টস অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। মানে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের ক্ষেত্রে কোন কোন এলিমেন্টস বা কম্পোনেন্টস গুলি রয়েছে। এটা অ্যান্ড হবে না, অর হবে, এলিমেন্টস অর কম্পোনেন্টস। এবার আছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ওয়াটার বাজেট। এই প্রশ্নটা সাধারণত 5-এর জন্য আসার সম্ভাবনা বেশি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল। মানে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেলের তাৎপর্য কি বা গুরুত্ব কি, এটা সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য প্রসেসেস অফ স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। মানে গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলের স্টোরেজ এবং মুভমেন্টের ক্ষেত্রে যে প্রসেসগুলি ক্রিয়াশীল থাকে, সেই প্রসেসগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিং আউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন হওয়ার জন্য কোন কোন নিয়ন্ত্রকগুলি কাজ করে। বিভিন্ন নিয়ন্ত্রক রয়েছে, যেমন বৃষ্টিপাতের পরিমাণ, মাটির অবস্থা, মাটির পোরোসিটি, পারমিয়াবিলিটি, বিভিন্ন নিয়ন্ত্রক কাজ করে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ অ্যাকুইফার। অ্যাকুইফারের যে বিভিন্ন টাইপস গুলি রয়েছে, সেই টাইপস গুলো তো তোমাদের 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 5 মার্কের জন্য আসতে পারে সবগুলো একসঙ্গে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কনফাইন্ড অ্যান্ড আনকনফাইন্ড অ্যাকুইফার্স। মানে মুক্ত এবং বদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইস্যুস রিলেটেড টু ওভার ইউটিলাইজেশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্রম অ্যাকুইফার্স। মানে অ্যাকুইফার থেকে অতিরিক্ত পরিমাণে ভৌমজল উত্তোলনের ফলে কোন কোন খারাপ ইস্যুগুলো হতে পারে, সেগুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পোরোসিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। ভালো প্রশ্ন, 2 মার্কের জন্য আসে, 5 মার্কের জন্য আসে। একইভাবে 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ইভাপোরেশন এবং ইভাপোট্রান্সপাইরেশন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 5 মার্কের জন্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট মোডস অফ অ্যাকোয়ারেন্স অফ গ্রাউন্ড ওয়াটার। এটাও 5 বা 10-এর জন্য আসতে পারে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস দ্য প্রসেসেস অফ গ্রাউন্ড ওয়াটার রিচার্জ অ্যান্ড ডিসচার্জ। মানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ এবং ডিসচার্জের ক্ষেত্রে কোন কোন প্রসেসগুলি কাজ করে থাকে। এই প্রশ্নটা অনেকটা এই এক্সপ্লেন দ্য প্রসেস অফ স্টোরেজ অ্যান্ড মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটারের সাথে সম্পর্কিত, একটু আলাদা তাই। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ভাডোস জোন অ্যান্ড স্যাচুরেটেড জোন। এটা 10 মার্কের এখানে লেখা ভুল হয়েছে, এটা 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। ভাডোস এবং স্যাচুরেটেড জোনের মধ্যে পার্থক্য, অথবা ভাডোস জোন কি জিনিস, সেটাও 5 মার্কের জন্য আসতে পারে। তাই এই পার্থক্যগুলো পড়লে যে কোনো প্রশ্নের 5 মার্কের বা 2 মার্কের অ্যান্সার লিখে আসা যায়।
16 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন হোয়াই এ ড্রেনেজ বেসিন কনসিডার্ড অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ রান অফ সাইকেল। রান অফ সাইকেল এর ধারণাটা, যে 4টি ফেজে রয়েছে রান অফ সাইকেল, সেই ফেজগুলো তোমাদের পড়ে যেতে হবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রান অফ অ্যান্ড টাইপস অফ রান অফ। এর সঙ্গে তোমরা ফ্যাক্টর গুলো পড়ে রাখবে যে রান অফ এর ক্ষেত্রে কোন কোন নিয়ন্ত্রকগুলি কাজ করে, এবং রান অফ এর যে প্রকারভেদগুলি রয়েছে সেই রান অফ এর প্রকারভেদগুলি পড়বে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন সারফেস রান অফ অ্যান্ড সাব সারফেস রান অফ। এই যে প্রকারভেদগুলি রয়েছে তার মধ্যে দুটো প্রকারভেদ হচ্ছে সারফেস রান অফ এবং সাব সারফেস রান অফ, এটার মধ্যে পার্থক্য পড়ে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ অ্যান্ড রেটিং কার্ভ। এই দুটো প্রশ্নই 5 মার্কের জন্য এসে থাকে। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন 5 মার্কের জন্য আসার খুব গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। IWRM থেকে প্রশ্ন আসে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট মেথডস অফ ওয়াটার কনজারভেশন। এই ওয়াটার কনজারভেশন থেকে দুটো প্রশ্নই আসতে পারে একসঙ্গে, অথবা আলাদা করেও আসতে পারে। যেমন আলাদাভাবে আসতে পারে রেন ওয়াটার হারভেস্টিং এর ক্ষেত্রে এবং ওয়াটারশেড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এইভাবে আসতে পারে। অথবা দিয়ে দিল, দুটোই দিয়ে দিল, যে সরাসরি প্রশ্ন দিয়ে দিল যে রাইট ডাউন দ্য ডিফারেন্ট মেথডস অফ ওয়াটার কনজারভেশন। তখন রেন ওয়াটার হারভেস্টিং এবং ওয়াটারশেড ম্যানেজমেন্ট দুটো প্রসেসকেই কিন্তু আলোচনা করতে হবে ছোট ছোট করে। 23 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে এক্সপ্লেন দ্য ডার্সিস লজ অফ গ্রাউন্ড ওয়াটার। ডার্সিস যে ল রয়েছে গ্রাউন্ড ওয়াটার মুভমেন্টের ক্ষেত্রে, সেটা 5 মার্কের জন্য আসতে পারে। এবার আসছি এই 23টা প্রশ্ন 5 এবং 10 মার্কের ক্ষেত্রে হাইড্রোলজি গুরুত্বপূর্ণ, যেখান থেকে খুব বেশি হলে 6টা বা 7টা প্রশ্ন বা 8টা প্রশ্ন রয়েছে 10 মার্কের শুধু, বাদ বাকিগুলো 5 মার্কের জন্য পড়লেই হলো। এবার আসছি আমরা ওশিয়ানোগ্রাফি থেকে। ওশিয়ানোগ্রাফি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্মস ফাউন্ড ইন ওশিয়ান বেসিন। মানে সমুদ্রের তলদেশে কোন ধরনের ল্যান্ডফর্ম গুলো দেখা যায়, কি ধরনের ভূপ্রকৃতি রয়েছে, এই প্রশ্নটা ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বটম রিলিফ অফ ওশিয়ান। এই যে প্রশ্নটা আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান, এখানে তোমাদের প্রশ্ন বিভিন্ন ভাবে আসে। যে বলে দিল যে প্যাসিফিকের সাথে আটলান্টিক মহাসাগরের তলদেশের যে ভূপ্রকৃতির তার পার্থক্যগুলো আলোচনা করো। এবার এই প্রশ্নগুলো খুব একটা কঠিন না, যদি তোমরা প্রথম প্রশ্নটা পড়ো তাহলে তোমাদের ভূমিরূপগুলোর ধারণা সম্বন্ধে চলে আসবে। এবার শুধু তোমাদেরকে দেখতে হবে যে আটলান্টিক মহাসাগরে কোন কোন ভূমিরূপগুলো রয়েছে, কোন কোন ভূপ্রকৃতি রয়েছে, প্যাসিফিকে কোন কোন ভূপ্রকৃতি রয়েছে এবং ইন্ডিয়ান ওশিয়ানে কি কি ভূপ্রকৃতি রয়েছে। তাই এই দুটি প্রশ্ন তোমাদের একসঙ্গে পড়ে নিবে। এবং এই দুটো প্রশ্নের ক্ষেত্রে কি আসে, সিমিলারিটি এবং ডিসিমিলারিটি আসে, মানে সমানতা কি বা সাদৃশ্য কি এবং বৈসাদৃশ্য কি বা পার্থক্য কি আসে, যে আটলান্টিক ওশিয়ানে কোন জিনিস নেই, প্যাসিফিক ওশিয়ানে কোন জিনিস আসে, এগুলো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওয়াটার কারেন্টস। মানে ওয়াটার কারেন্টকে কোন কোন ফ্যাক্টর গুলো ইনফ্লুয়েন্স করে, কোন কোন নিয়ন্ত্রক গুলো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে কোন প্রশ্নটা আসবে বলা মুশকিল, কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে কারেন্টস অফ ওশিয়ান। কারেন্টস অফ ওশিয়ান মানে এখান থেকে 3টি রয়েছে, আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান। এই 3টি তোমাদের পড়তে হবে, কারণ কোনটি আসবে এটা বলা সম্ভব নয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ ওশিয়ান কারেন্টস। মানে ওশিয়ান কারেন্টস এর পৃথিবীব্যাপী মানে ইম্প্যাক্ট কি, যেমন জলবায়ুর উপর ইম্প্যাক্ট রয়েছে, ভূপ্রকৃতির উপর ইম্প্যাক্ট রয়েছে, এই সবের ক্ষেত্রে ইম্প্যাক্ট গুলো কি কি, আবার পৃথিবীর ইকোনমির ক্ষেত্রেও ইম্প্যাক্ট রয়েছে, এই ইম্প্যাক্ট গুলো আলোচনা করতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রসেসেস অফ হিটিং অফ দ্য ওশিয়ান ওয়াটার। মানে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ওশিয়ান ওয়াটার, সমুদ্র জল হিট হয় বা উত্তপ্ত হয়, সেগুলো আলোচনা করতে হবে। অথবা এটাই ঘুরিয়ে আসতে পারে ফ্যাক্টর হিসাবে, যে কোন কোন নিয়ন্ত্রকগুলির প্রভাবে ওশিয়ান ওয়াটারের হিটিংটা মেনটেন হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য স্যালাইন ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস টেম্পারেচার অফ দ্য ওশিয়ান অ্যান্ড দেয়ার অ্যানুয়াল ভ্যারিয়েশন। মানে ওশিয়ান ওয়াটারের সারফেস টেম্পারেচার কিভাবে অ্যানুয়ালি ভ্যারিয়েশন হয় সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। 8 নম্বর হচ্ছে রাইট এ ডিটেল নোট অন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আলোচনা করতে হবে যে পৃষ্ঠের তাপমাত্রা কত থাকে, তারপরে হ্যালোক্লাইন লাইনে তাপমাত্রা কত থাকে, তারপরে থার্মোক্লাইন লাইনে তাপমাত্রা কেমন থাকে, তারপরে একবারে ডিপ ওশিয়ানে তাপমাত্রার কেমন পরিবর্তন হয় না হয়, এই বিষয়গুলো পড়তে হবে। 9 নম্বর হচ্ছে রাইট অ্যাবাউট দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ স্যালিনিটি অফ ওশিয়ান ওয়াটার। মানে
সমুদ্র জলের স্যালিনিটি বা লবণতাকে কোন কোন নিয়ন্ত্রকগুলি নিয়ন্ত্রিত করে? এই নিয়ন্ত্রকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার জন্য। তো এবার তোমাদের পরীক্ষাতে কি হতে পারে যে 5+5 বলেও 10 মার্কের প্রশ্ন আসতে পারে, কারণ এর আগে আমরা এই ধরনের প্রশ্ন দেখেছি। তোমরা ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত দেখেছি যে 10 মার্কের প্রশ্ন সরাসরি না আসে 7+3 5+5 এইভাবেও এসেছে। তাই একটু তোমাদেরকে জেনে শুনে ডিটেলসে পড়ে যেতে হবে, যাতে এই ধরনের কোনো প্রশ্ন আসলে তোমরা লিখে আসতে পারো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন টিএস ডায়াগ্রাম। এটা সাধারণত 5 মার্কের জন্যই পড়বে। 11 নম্বর হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ সি ওয়েভ। সি ওয়েভ এর বিভিন্ন এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্ট গুলি আলোচনা করতে হবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ওয়েভস। কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ওয়েভস এর মধ্যে পার্থক্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ টাইডস। জোয়ার ভাটার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা। সাধারণত 5 মার্কের জন্য আসতে পারে অথবা 2 মার্কের জন্য, 10 মার্কের ক্ষেত্রে আসার সম্ভাবনা কম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হাইলাইট দ্য মেজর টাইপস অফ কোরাল রিফস। কোরাল রিফস এর যে প্রকারভেদগুলি সেটা 5 বা 2 এর জন্য আসতে পারে। 2 এর জন্য তো আসবেই, যে কোনো একটা, অ্যাটল হোক বা ব্যারিয়ার রিফ হোক, যেটাই হোক আসবেই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইভালুয়েট দ্য নেসেসারি কন্ডিশন অর ফেভারেবল কন্ডিশন ফর কোরাল ফরমেশন। মানে কোরাল রিফ ফরমেশনের জন্য বা কোরালের বৃদ্ধির জন্য কোন কোন ইগুলো দরকার, কোন কোন আদর্শ পরিবেশ দরকার, তাহলে কোরাল ফরমেশন ভালো হবে, সেটা আলোচনা করতে হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য মেজর থিওরিজ রিলেটেড টু অরিজিন অফ কোরাল রিফস ফরমেশন। কোরাল রিফস ফরমেশনের ক্ষেত্রে অনেকজনের থিওরি রয়েছে। এবার তোমাদের পরীক্ষাতে বলতে পারে যে 10 মার্কের দিয়ে দিল, দিয়ে তোমাদের বললো যে সবগুলোই আলোচনা করো। তো তোমাদের মেজর তোমরা 3টি থিওরি আলোচনা করবে, যে ড্যালি, মারে এবং ডারউইনের সাবসিস্টেন্স থিওরি বা নিমজ্জন তত্ত্ব। এই 3টি থিওরি তোমরা শর্ট শর্ট করে আলোচনা করবে, অথবা তোমাদের ডারউইনের সাবসিস্টেন্স থিওরিটা গোটাটা 10 মার্কের জন্য আসার সম্ভাবনা রয়েছে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন কোরাল ব্লিচিং, 5 মার্কের জন্য এটা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য টাইপস অফ ওশিয়ান ওয়াটার সেডিমেন্ট অর ওশিয়ান ডিপোজিট। মানে ওশিয়ান ওয়াটার সেডিমেন্ট বা ডিপোজিটের বিভিন্ন টাইপস গুলি রয়েছে। এই চ্যাপ্টারটা খুবই ঝামেলাপূর্ণ এবং তোমরা চাইলে লাস্টে পড়বে, কারণ এটা মানে খুবই খিচিবিচি একটা চ্যাপ্টার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য সাস্টেনেবল ইউজেস অফ ওশিয়ান রিসোর্সেস। ওশিয়ান রিসোর্সেস সাস্টেনেবল ইউজ সম্বন্ধে একটা নোট আলোচনা করো, দিতে পারে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ ডিটেইলড নোট অন ডিফারেন্ট রিসোর্সেস ফাউন্ড ইন ওশিয়ান। এই প্রশ্নটা ভালো প্রশ্ন, 10 মার্কের জন্য। 21 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস অফ অরিজিন অফ ফিশিং টেরিটরি। মানে ফিশিং টেরিটরি গড়ে ওঠার জন্য কোন কোন নিয়ন্ত্রকগুলি কাজ করে, এবং পৃথিবীর কোথায় কোথায় মেজর ফিশিং টেরিটরি রয়েছে, যেমন জাপান সাগরে রয়েছে, নর্থ আটলান্টিকে রয়েছে, সাউথ আটলান্টিকে রয়েছে। এই যে ফিশিং টেরিটরি গুলো রয়েছে, সেই ফিশিং টেরিটরি গুলো সম্বন্ধে আলোচনা করতে হবে। 22 নম্বর এবং শেষ প্রশ্ন ডিসকাস অ্যাবাউট দ্য সিগনিফিকেন্স অফ ম্যারাইন রিসোর্সেস। মানে ম্যারাইন রিসোর্স, সমুদ্র থেকে যেই রিসোর্স গুলি পাওয়া যায় বা সম্পদগুলি পাওয়া যায়, সেগুলির তাৎপর্য কি বা গুরুত্ব কি, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলোই তোমাদের 5 বা 10 এর জন্য আসতে পারে। যেগুলো যেগুলো তোমাদের মেন 10 মার্কের প্রশ্ন, সেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো তোমরা যদি 5 মার্কের প্রশ্নতে না যেতে চাও, শুধুমাত্র 10 মার্ক লিখে এসে পাস করতে চাও, তাহলে শুধুমাত্র স্টার দেওয়া চিহ্নর প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলেই হবে। তো তোমাদের 28 তারিখ এক্সাম, ভালো করে এক্সাম দাও। আশা করছি এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, এবং 2 মার্কের প্রশ্নগুলো তোমরা দেখে নিও, চ্যানেলে গিয়ে দেওয়া রয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো সবাই।